আমি মনে করি যে রংপুরবাসীর জন্য সবচেয়ে বড় গৌরব আবু সাইদ, সবচেয়ে বড় গৌরবের নাম আবু সাইদ। এবং এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই যে অতি সত্বর যমুনা সেতুর নাম পরিবর্তন করে এটাকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা হবে। কারণ এই নামকরণটা হলে আমি মনে করি যে উত্তরবঙ্গের মানুষের দুঃখ বেদনা কিছুটা হলেও লাঘব হবে। কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনই আপনার মনে পড়বে শহীদ আবু সাইদের সেই মহান শাহাদাতের কাহিনী, সেই মহান দৃশ্য, যে দৃশ্য সে দুহাত প্রসারিত করে হাসিনার জল্লাদদের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই দৃশ্য আমি মনে করি শুধু এখন বর্তমান নয়, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি যে কোনো রকম হয়রানিমূলক মামলার বিরুদ্ধে, সেটা সাংবাদিকের বিরুদ্ধেই হোক কিংবা সেটা অন্য কারো বিরুদ্ধেই হোক। একই সাথে আমি দুঃখের সাথে বলতে চাই যে গত 15 বছরের ফ্যাসিস্ট আমলে আমরা তথাকথিত সাংবাদিক নেতাদের যেভাবে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তেল দিতে দেখেছি সেটা একেবারে লজ্জাজনক। এবং এর মাধ্যমে তারাই কিন্তু সাংবাদিকদের যে উচ্চ একটা স্থান ছিল সমাজে, যেমন আপনারা জানেন যে সংবাদ মাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়। এই যে ফোর্থ স্টেটের যে দায়িত্ব, এই দায়িত্বটাকে ধ্বংস করে গেছে কিন্তু শেখ হাসিনার পালিত তথাকথিত সম্পাদকবৃন্দ এবং তথাকথিত সিনিয়র সাংবাদিকেরা। কাজেই তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাইদের, শহীদ আবু সাইদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাইদ তার শাহাদাতের পরেও টকশোতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ সে দুষ্কৃতিকারী ছিল। এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে। তারা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় নাই, শহীদ আবু সাইদ অন্য কোনো দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছে। তো এই ধরনের বক্তব্য দিয়ে যারা শহীদ আবু সাইদের শাহাদাতকে যারা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছে, তাদের তো ভাই বিচারের আওতায় আনতে হবে।